বাবা তারকনাথের চরণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, দেশবাসীর সুখ সমৃদ্ধি চেয়ে প্রার্থনা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথিতে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ও দিব্যধাম তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার তারকেশ্বর মন্দিরে পৌঁছে দেবাদিদেব মহাদেবের চরণে বিশেষ পূজার্চনা ও আরতি করেন তিনি। পুজো শেষে বাবা তারকনাথের আশীর্বাদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। মন্দির দর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে ত্রিপুরাবাসী সহ সমগ্র দেশবাসীর সুখ শান্তি সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেছেন। পবিত্র শ্রাবণ মাসে বাবা তারকনাথের এই দিব্য দর্শনে তিনি অত্যন্ত আপ্লুত। মুখ্যমন্ত্রীর এই তারকেশ্বর সফরকে কেন্দ্র করে মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ও ভক্তদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মন্দিরের সেবায়েত ও পূজারী বৃন্দ মুখ্যমন্ত্রীকে উত্তরীয় ও প্রসাদ দিয়ে বরণ করে নেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে অত্যন্ত খুশি লাগছে এবং খুব আনন্দিত যে বহু বছর পর আমি এখানে এলাম। ছোটবেলায় বাবার সাথে এসেছি, এখানে স্নানও করেছি, এখানে বাবা তারকেশ্বরের কাছে প্রার্থনা করেছি, মাথা টেকেছি এবং এখন পশ্চিমবাংলায় একটা আস্তিকের পরিবেশ এসছে। আগে নাস্তিকের পরিবেশ ছিল। এইরকম একটা পরিবেশের মধ্যে আসার পরে এটা একটা ফিলিং গুড যাকে বলে, সেরকম একটা ফিলিং গুড এসছে। আধ্যাত্মিকতার দিক দিয়ে এখানে আসার পর মনে হলো যেন ঠিক ভগবানের কাছে আমরা চলে এসেছি এবং বাবা তারকেশ্বরের কাছে প্রার্থনা করেছি পশ্চিমবাংলা যেন ডেভেলপমেন্টের দিকে একদম শিখরে পৌঁছয় এবং ত্রিপুরাবাসীর জন্য, আমি যেহেতু ত্রিপুরার থেকে এসেছি, ত্রিপুরাবাসীরও মঙ্গল কামনা আমি করেছি এবং বাবা সব দেখছেন এবং সময়ই সবকিছু হয়েছে। এবারের রেজাল্টও আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলার এত বছরের যে অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে, তার থেকে আজকে পশ্চিমবাংলা মুক্ত হয়েছে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে বাবা তারকেশ্বরের আশীর্বাদে সেটা হয়েছে এবং ভগবান ছাড়া কিচ্ছু হয় না। ওরা তো ভগবানকে বিশ্বাস করতো না, নাস্তিকে বিশ্বাস করতো। কাজে আমরা এইরকম একটা পরিবেশে এসেছি, আমার তো অত্যন্ত ভালো লাগছে। এখানে আমি এই যে দুধ পুকুর, সেখানে স্নানও করেছিলাম ছোটবেলায়। এখানে এসেছি যেহেতু এখন শ্রাবণ মাস, ভিতরে ঢুকতে পারিনি, কিন্তু আরেকবার আমি আসবো এবং আপনাদের সবার মঙ্গলামা ভগবানের কাছে প্রার্থনা করছি। শ্রাবণী মেলার ব্যবস্থাপনা সম্বন্ধে কি বলবেন? না, আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। শ্রাবণী কি মেলা কিরকম হচ্ছে, নিশ্চয়ই ভালো হবে। এখন আমাদের এমএলএ সাহেবরা এখানে 4-5 জন এমএলএ এসছেন, তারা অত্যন্ত, আমি যা দেখলাম, কর্মঠ ব্যক্তি এবং আমি আশা করি যে আমাদের শুভেন্দুজির নেতৃত্বে যেভাবে সরকার এখন চলছে, মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন, সেটা নিয়ে একদম স্পিডে চলছে। এখন খুব অল্প সময়ের মধ্যে পশ্চিমবাংলার উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি এবং অনেকদিন বাদে এটা মনে হচ্ছে যে স্বাধীনতার যে একটা ফিলিং, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এই ফিলিংসটা ছিল না। আমি বহু জায়গায় পশ্চিমবাংলায় ইলেকশনের সময় আমি এসেছি, এর আগেও আমি এসেছি। এইবার যখন ইলেকশন শেষে যখন ত্রিপুরায় চলে যায়, ত্রিপুরার থেকে যখন ভোট টেকিং সেরেমনিতে আমি যখন এলাম, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এয়ারপোর্টে নেবে আমার মনে হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছে, বাংলা আবার স্বাধীন হয়েছে। একটা ফিলিংসই আলাদা এবং সত্যি আজকে খুব আমরা আনন্দিত। সাধারণ মানুষ, আমাদের পশ্চিমবাংলার মানুষ খুব খুশি।